রাজনৈতিক ইস্যু পরে, আগে হলো মানবতার সেবা। আগামীর বাংলাদেশ হবে শহীদের স্বপ্নের বাংলাদেশ। আমাদের অঙ্গীকার তাদের স্বপ্ন বাস্তবায়নের। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, সাম্যের, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং সামাজিক সুবিচারের, আইনের শাসনের বাংলাদেশ হবে। আমরা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি, যাতে করে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য ওনারা প্রয়োজনীয় সংস্কার সাধন করতে পারেন। যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোতে নির্বাচনমুখী যে সমস্ত সংগঠনগুলো আছে, সংশ্লিষ্ট সংগঠনগুলোর, সংস্থাগুলোর, সাংবিধানিক এবং গণতান্ত্রিক সংস্থা, সেগুলোর কাঠামোগত সংস্কার এবং প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার এখন নেওয়া দরকার, সেগুলো যেন হাতে নেয় এবং সেই সংস্কারগুলোর সাধনের মধ্য দিয়ে একটা যৌক্তিক সময়ের মধ্য দিয়ে ওনারা বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে পারেন। সেই লক্ষ্যে আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং নিজেরাও আমাদের সাংগঠনিকভাবে আমরা তৈরি হচ্ছি। একই সাথে বাংলাদেশের যে বর্তমান চ্যালেঞ্জ এবং মানুষের চলমানে যে বন্যায় দুঃখ দুর্দশার মধ্যে মানুষ নিপতিত হয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের রাজনৈতিক ইস্যু পরে, আগে হলো মানবতার সেবা। তার পরবর্তীতে একটু সরকার আর একটু স্থিতিশীল হলে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবেশ সৃষ্টি হবে, প্রাক নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক একটা আবহাওয়া সৃষ্টি হবে। তখন বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে নিজেদের ভোটাধিকার, যেটা আপনি বললেন, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের যে একটা আকাঙ্ক্ষা, উন্মুক্ত পরিবেশে, আনন্দমুখর পরিবেশে তারা নিজেদের যে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার একটা আস্থা তাদের মধ্যে ফিরে আসবে। তারা মনে করতে পারবে যে হ্যাঁ, সত্যি সত্যি সামনের নির্বাচনে যারা ভোটার হয়েছে বাংলাদেশে, নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে, যারা বিগত 1 যুগ 1.5 যুগ ধরে কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের মধ্যে একটা বিশ্বাস এবং আস্থার ভাব ফিরে আসবে যে হ্যাঁ, এইবার তারা স্বাধীনভাবে পছন্দ মতো ভোট প্রয়োগ করতে পারবে। তাহলেই একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ হবে। মানুষের সকল অধিকার যেখানে নিশ্চিত হবে, ভোটাধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার সহ সকল সাংবিধানিক অধিকার যখন মানুষ মনে করবে যে আমার নিশ্চিত করতে পারলাম এবং এই ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা আসবে না, তখনই সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ হবে। যে স্বপ্নটা ছিল শহীদদের, যে স্বপ্নটা ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের,